আমরা ঢাকায় 5.5 টোটাল 5 লক্ষ গাছ লাগাবো এই বর্ষায়, যেন বায়ুটাকে আমরা ভালো করতে পারি, কার্বন নিঃসরণ কম হয়, অক্সিজেন প্রোডাকশন বেশি হয়, হিট কম হয়। এগুলো আমরা করছি। এগুলো করার সাথে সাথে আমরা কিছু চেষ্টা করছি। একটা নতুন প্রপোজাল একটা ধরনের এসছে, সেটা হচ্ছে যে কিছু বাইরের দেশে অনেক জায়গায় এয়ার পিউরিফায়ার পাবলিকলি ইউজ করার মতো বড় যে ডিভাইসগুলো আছে সেটা কিছু জায়গায় লাগানো একটা প্রপোজাল আমাদের কাছে আসছিল। এখন যে প্রপোজালগুলো আসছে এগুলোর হচ্ছে এখন অনেক অ্যাডভান্স, মানে কতটুকু বাতাস পিউরিফিকেশন হবে, কতটুকু কার্বন প্রোডাকশন কম হবে, কতটুকু একদম ডিটেল ড্যাশবোর্ড থাকবে, ডিজিটাল থাকবে, যেটা পাবলিকলি ট্রান্সপারেন্টলি মানুষজন দেখতে পাবে। ঢাকা শহরের বায়ু দূষণের অনেকগুলো কারণের একটি প্রধান কারণ হচ্ছে যে ঢাকার চারপাশে যে ইটভাটা আছে এবং গাজীপুর এবং নারায়ণগঞ্জের যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরি থেকে প্রচুর ধোঁয়া উৎপাদিত হয়, সেটা ঢাকায় প্রবেশ করে এবং এটা ঢাকায় একটা বায়ু দূষণের একটি কারণ। আরেকটি বড় কারণ হচ্ছে যে ঢাকার রাস্তায় এবং বড় বড় কনস্ট্রাকশন সাইটগুলোতে কিন্তু ঢাকনা দিয়ে, কাপড় দিয়ে পেঁচিয়ে কিংবা নিরাপত্তা বেষ্টনী করে কিন্তু এই কনস্ট্রাকশনগুলো করা হয় না। এটা একটা বড় কারণ। এছাড়া তো আরও অন্যান্য কারণ, গাড়ির কালো ধোঁয়া একটি বড় কারণ আছে। গাড়িতে বালুগুলো নিয়ে যখন ট্রাক ঢাকায় প্রবেশ করে সেগুলো উঠতে যায়, তো সেগুলোও আর বড় কারণ আছে। আমরা ঢাকাকে বায়ু দূষণ মুক্ত করার জন্য প্রথম যে কাজটি করেছি সেটা হচ্ছে যে আমাদের যত কন্ট্রাক্টর আছে তাদের সকলকে বলে দিয়েছি যে আমরা কোনো ধরনের সরকারি কনস্ট্রাকশনের কাজ, রোড মেরামতের কাজ এগুলো না ঢাকনা দিয়ে করতে পারবে না সিটি কর্পোরেশনের যতগুলো আছে, এবং সিটি কর্পোরেশনের বাইরে যারা কনস্ট্রাকশনের কাজ করছেন অন্য সংস্থা, আমরা তাদেরকে একটা ইম্পোজিশন করবো। তো সুতরাং এটা একটা ঢাকনা না দিলে এটা দেখতেও তো একটা মানে সরবের বিষয়, এত খোলামেলা জায়গা, সাথে সাথে বায়ু দূষণের একটা বড় ক্ষতি হয়। এটা আমরা করছি, আমরা কিন্তু একসাথে অনেকগুলো কাজ করছি, শুধু একটি কাজ করছি যে এরকম না। হ্যাঁ, দ্বিতীয় যে ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে আপনারা জানেন বিআরটি অলরেডি গত পরশুদিন একটি পরিপত্র জারি করেছে, 20 বছরের পুরাতন কোনো গাড়ি ঢাকায় চলবে না। সুতরাং এটা একটি বড় অধ্যায়, এটা আমরা পার্সু করছি, আমরা একসাথে কাজ করছি বিআরটি এর সাথে, লোকাল গভর্নমেন্ট সরাসরি আমরা কাজ করছি। সুতরাং এটা কাজ হচ্ছে। এছাড়া বায়ু দূষণের অন্যান্য যে সোর্সগুলো আছে, আপনারা জানেন সৈয়দ রিজওয়ানা হাসান ঢাকার চারপাশের ইটের ভাটা প্রতিনিয়ত ভাঙছেন, এবং গাজীপুরে তিনি গিয়ে ফ্যাক্টরিগুলোকে যেগুলো কালো ধোঁয়া আসছে সেগুলো বন্ধ করার চেষ্টা করেছেন, আমি নিজে গিয়েছি তার সাথে। সুতরাং এটাও চলমান। এর সাথে আমরা ঢাকায় 5.5 টোটাল 5 লক্ষ গাছ লাগাবো এই বর্ষায়, যেন বায়ুটাকে আমরা ভালো করতে পারি, কার্বন নিঃসরণ কম হয়, অক্সিজেন প্রোডাকশন বেশি হয়, হিট কম হয়। এগুলো আমরা করছি। এগুলো করার সাথে সাথে আমরা কিছু চেষ্টা করছি। একটা নতুন প্রপোজাল একটা ধরনের এসছে, সেটা হচ্ছে যে কিছু বাইরের দেশে অনেক জায়গায় এয়ার পিউরিফায়ার পাবলিকলি ইউজ করার মতো বড় যে ডিভাইসগুলো আছে সেটা কিছু জায়গায় লাগানো একটা প্রপোজাল আমাদের কাছে আসছিল। আমরা সেটা দেখলাম যে এক্সপার্টদের সাথে আমরা কথা বলে দেখি আসলে এটা আদৌ কাজ করে কিনা। তো আমি নিজেও যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, তো আমরা দেখেছি যে দিল্লিতে এটা ফেল করেছে, অনেক জায়গায় এটা ঠিকমতো কাজ করে নাই। কারণ হচ্ছে যে মেশিনগুলো অনেক পুরাতন মডেলের ছিল, এটা একটা বড় কারণ। মেনটেনেন্স একটা বড় কারণ ছিল। খরচ, সরকার সরাসরি তখন খরচ করেছিল ওই সিটি কর্পোরেশনগুলো। এখন যে প্রপোজালগুলো আসছে এগুলোর হচ্ছে এখন অনেক অ্যাডভান্স, মানে কতটুকু বাতাস পিউরিফিকেশন হবে, কতটুকু কার্বন প্রোডাকশন কম হবে, কতটুকু একদম ডিটেল ড্যাশবোর্ড থাকবে, ডিজিটাল থাকবে, যেটা পাবলিকলি ট্রান্সপারেন্টলি মানুষজন দেখতে পাবে। সুতরাং শহরের বায়ু দূষণের অন্যান্য যেই কাজগুলো আছে, যেরকম ঢেকে রাখা, গাড়িগুলোকে না বেরোতে দেওয়া, কনস্ট্রাকশন সাইটগুলোকে মেনটেন করা, রাস্তাটা ঠিক মতো ঝাড়ু দেওয়া, এগুলো করার সাথে সাথে আমরা দেখছি যে ঢাকায় যদি কিছু পাবলিক স্পেসে আমরা এটা ট্রায়াল বেসিসে পাইলটিং করতে চাই, আমরা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকেও বলেছি, তাদেরকে আমরা স্পেসিফিকেশনটা পাঠিয়েওছি। তারা বলে যে একটা আমরা ট্রায়াল করে দেখি এটা কতটুকু কাজ করে। যদি কাজ করে, কারণ এটাতে আমাদের কোনো খরচ নাই, ডিএনসিসি এটার মেনটেনেন্স খরচটাও দিবে না, বিদ্যুতের বিলটা পর্যন্ত এই যারা কাজ করছেন তারা দিবেন, এবং তাদেরকে আমরা বিনিময়ে কিচ্ছু দিব না। তারা এটার সিটিজেনদের দায়িত্ব হিসেবে এই কাজটি করবেন, মানে এক ধরনের সেবা হিসেবে এটা করতে চান তাদের সিএসআর বাজেট থেকে। তো সুতরাং সেটা যদি দেখি ফ্রুটফুল হয় আমরা এগোবো, আর ফ্রুটফুল যদি না হয় আমরা এগোবো না, কারণ আমাদের এখানে কোনো ক্ষতি নাই। বাট কোনো অর্থলগ্নি যেরকম হচ্ছে না সেরকমভাবে একটা পাইলট, যদি এটা ট্রায়ালে কাজ করে ভালো, ট্রায়ালে কাজ না করলে আমরা অন্য ডিভাইসের দিকে কিংবা অন্য সলিউশনের দিকে যাব। সুতরাং যেরকম আলোচনা হচ্ছে যে গাছ কেটে এসি বসাতে হচ্ছে, কিংবা অন্য কোনো কাজ না করে শুধুমাত্র আমরা টেকনোলজিতে চলে যাচ্ছি, এগুলো ভুল ধারণা, এগুলো ভ্রান্ত ধারণা। আমরা কোনো ধরনের বাইনারি সলিউশনে যাচ্ছি না, বরঞ্চ অন্য সকল প্রিএমটিভ মেজার্স যেগুলো আছে সেগুলো তো আমরা নিচ্ছি, সাথে এটা আমরা একটা ট্রাই করে দেখছি কীরকম হয়। সুতরাং যারা
ফেসবুকে এগুলো নিয়ে প্রশ্ন করছেন তাদেরকে আমরা বলতে চাই যে আমরা বিগত অন্য সময় যে পরিমাণ বৃক্ষরোপণ করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি আমরা নিজেরা এবার করব। আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন, আমরা আহ্বান জানাচ্ছি আমাদেরকে এই কাজগুলো করার জন্য। প্রচুর ক্লিনিং অ্যাক্টিভিটি আমরা করছি এই, এবং সরকারের সাথে আমরা কাজ করছি, সেখানে আমাদের ভলেন্টিয়ার দরকার, এক্সপার্ট দরকার। কেউ যদি আমাদের সাথে এগিয়ে একই সাথে কাজ করতে চান আমরা তাদেরকে অনবোর্ড করব। এবং এই যে পিউরিফায়ারটি আমরা টেস্ট করতে চাই, যারা এক্সপার্ট আছেন, উদ্যোগ প্রকাশ করছেন, তারা এসে দেখেও যেতে পারবেন। সুতরাং ইট ইজ কোয়াইট ওপেন, এবং আমরা খুব ইনক্লুসিভভাবে কাজ করতে চাই। আমরা হঠাৎ করেই একটা সমাধান নিয়ে এসে কোনো বিতর্ক আমরা তৈরি করতে চাই না। সমালোচনা হবে যখন যদি কাছে না আসে, আমরা তো জন্য ডাকছি, আহ্বান করছি, আসেন, এসে আমরা কথা বলি। কথা বললে তো অনেক কিছু আমরা তো যে কারো মানে যোগ্য যে কারো মানে মতামত আমরা নিতে চাই, কারণ আমরা গণশুনানি করছি, মানুষের কাছে যাচ্ছি, আমাদের পাবলিক স্পেসগুলো এবং আমাদের ডিজিটাল স্পেসগুলো তো আমরা ওয়েলকাম জানাচ্ছি যে কোনো ধরনের অ্যাডভাইসের জন্য। তো সুতরাং উই আর অলওয়েজ রেডি টু টেক গুড অ্যাডভাইসেস ফ্রম দ্য সিটিজেন। যানজটের ক্ষেত্রে আমরা বড় যে যানজটটা আসতেছে সেটা হচ্ছে মেট্রো রেল কাজ, যেটি হচ্ছে প্রগতি সরণিতে। আপনারা খেয়াল করেছেন মনে হয়, আমি 4-5 সংস্থা মিলে আমরা কিন্তু 4টি নতুন অল্টারনেট ডাইভারশন রোড, যেটা 300 ফিট দিয়ে গিয়ে, একটা 100 ফিট দিয়ে গিয়ে, একটা আফতাবনগর দিয়ে গিয়ে, বসুন্ধরার মাঝখান দিয়ে সরাসরি গিয়ে এটা আফতাবনগর হয়ে বের হবে, এটা আমরা আগে রেডি করতে হবে। এটা না রেডি করে কাজগুলো যদি এখন ইউটিলিটির কাজ ধরা হয়, তাহলে মানুষের দুর্ভোগের কিন্তু শেষ হবে না। আমি সরজমিনে গিয়েছি, আমি ওনাদেরকে দায়িত্ব দিয়েছি যে 1 মাসের মধ্যে এটা সমাধান করতে। আমি আবার যাব, এটাকে সমাধান করে আমরা অ্যাটলিস্ট অনেক যানজট তখন লাঘব হবে, অনেক কষ্ট মানুষের লাঘব হবে, এটা আমরা করব। এটা না করে এই মেট্রোর কাজগুলো কন্টিনিউ করলে অনেক কষ্ট হয়ে যাবে। জলাবদ্ধতার ক্ষেত্রে গত বর্ষায় ঢাকাতে আমরা ম্যাপিং করেছি, 17টি জায়গায় 2 দিনের বেশি জলাবদ্ধতা ছিল, পানি নামে নাই। তো আমরা এই কারণের খালগুলো, অনেক খাল আপনারা জানেন যে সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন যে 18টি খাল খনন করতে হবে, সেখানে আমরা 30 থেকে 40টি খাল খনন করেছি। আমরা ড্রেনেজ যেখানে যেটা দরকার সেটা করেছি। এখানে অনেক সিভিল স্ট্রাকচার আছে যেগুলো ভুলভাবে আছে কিংবা ঠিক করতে হবে। তো একটা সিভিল স্ট্রাকচার ঠিক করতে টেন্ডারিং করে কিন্তু 1-2 বছর লেগে যাবে, বড় প্রজেক্ট। ইমিডিয়েটলি আমরা পানিটা যেন বের হয়ে যায় সেই ব্যবস্থাটা আমরা করেছি। দ্যাট মিনস 17টি জায়গার মধ্যে 10টি জায়গায় এবার পানি জমবে না, বাকি 7টি জায়গায় পানি জমবে, কিন্তু 2-2.5 ঘন্টার মধ্যে পানিটা নেমে যাবে। একদিনের বেশি পানি কোথাও জমে থাকবে না। আমরা এতটুকু আমরা এনশিওর করতে পারবো ঢাকাবাসীকে। হ্যাঁ, আমরা এতটুকু করছি, এবং এখনও আমরা কাজ করছি। কিছুদিন গত সপ্তাহের আগের সপ্তাহে একটু বৃষ্টি হলো, মাঝারি বৃষ্টি, তখন কিন্তু অনেক জায়গায় আবার পানি জমেছে। সেইটাকে ধরে আমরা আবার আরও কিছু জায়গায় ড্রেনেজ এগুলো পরিষ্কার করছি। সুতরাং আমরা প্রস্তুতি নিচ্ছি সর্বোচ্চ, আশা করি বিড়ম্বনাটা কম হবে। যেহেতু জলজটটা ঢাকার অনেক পুরাতন, আমরা তো ঢাকার খালগুলো ভরাট করে রাস্তা করেছি, নদীগুলো ভরে কিন্তু, এবং জলাভূমি ভরে কিন্তু এই আবাসনগুলো করেছি, আবাসন। তো পানিটা যাবে কোথায়? যাওয়ার রাস্তাগুলো নাই। তো সুতরাং এগুলোকে আলটিমেটলি লং রানে সমাধান করতে হবে। আমরা যেহেতু অল্প সময়ের জন্য এসেছি, অল্প সময়ে যতটুকু পসিবল ওয়েতে করা যায় সেগুলো আমরা করব।